চিকিৎসাটা করাই, আব্বা ভালো হয়ে গেলে যেভাবে হোক আমি তো টাকাটা দিয়ে দেব। আরে তাম্বির, আমার কাছে যা টাকা পয়সা ছিল এখানে কফি শপ দিয়ে সব ইনভেস্ট করে ফেলাইছি। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হযরত, শোরুমে নতুন একটা বাইক আইতেছে, ওটার বিষয়ে কথা বলবো, আমি এখন যাই। তোর টাকার প্রয়োজন, তোর বড় ভাইয়ের কাছে তুই টাকা চা। দেখ হযরত, টাকার অভাবে দরকার হলে আমার বাপ মারা যাবে, তবুও আমি আমার সৎ ভাইয়ের কাছ থেকে 1 টাকা নেব না। হ্যাঁ আব্বা মারাই যাক, তাও আমি 1 টাকাও দেবো না। আব্বা, তোমার শরীরটা বেশি ভালো না, আমি তো টাকা ম্যানেজ করতে পারলাম না। বাবা, টাকা নিয়ে তোকে টেনশন করতে হবে না, টাকা ম্যানেজ হয়ে গেছে। টাকা ম্যানেজ হয়ে গেছে? টাকা তুমি কই পাইলা? আরে ওই যে তোর বড় ভাই এনামুল আছে না, ওই টাকা দিয়া গেছে। এই দেখ ব্যাগ ভর্তি টাকা। দেখি তো, ব্যাগ ভর্তি টাকা। হ, এতগুলা টাকা দিয়ে গেছে। আচ্ছা এই নাও, টাকাগুলা নিয়ে এভাবে বসে থাকো না, তুমি বাড়িতে চলে যাও। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। আরে তাম্বির, চাচার অবস্থা কেমন এখন? আলহামদুলিল্লাহ, আব্বা এখন অনেক ভালো আছে। আরে আমি তো শুনছিলাম আমার সৎ ভাইয়ের নাকি মোটর সাইকেলের শোরুম, ওর অনেক বাইক, এখন দেখি ও হাইটে হাইটে আসতেছে, ওর একটা বাইক পর্যন্ত নাই। হযরত, আমার মনে হয় কি জানোস, ওর উপরে আল্লাহর গজব পড়ছে, যার কারণে ওর এখন কিছুই নাই। আরে চুপ থাক, তুই জানস তোর ভাইয়ের এখন কি হয়েছে? তুই যদি জানস তুই অবাক হয়ে যাবি। কি কি হয়েছে ওর? ওর যে সুন্দর একটা দামি বাইক ছিল, এই বাইক বিক্রি করেই তোর বাবা চিকিৎসা করার টাকা দিছে। শোন, তোকে একটা কথা বলি, তুই যেমন তোর বাবার রক্ত, ও তেমন তোর বাবারই রক্ত। ওর সাথে তোর খারাপ ব্যবহার করাটা উচিত হয় না। তুই ওরে আপন ভাই মনে না করলে কি হবে? ও তোরে তোর আপন ভাইয়ের মতোই মানে।